সন্তানকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিলেন কাঠুরে ইমরান শেখ। 2011 সালে বিয়ে, তারপর 2 সন্তানের জন্ম। কঠোর পরিশ্রম করে সন্তানদের মানুষ হিসেবে গড়ে তোলাই ছিল স্বপ্ন, কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনা সেসব স্বপ্নকে নিমিষেই ভেঙে দেয়। 2019 সালে গাছ কাটতে গিয়ে পড়ে গিয়ে ভেঙে যায় তার মেরুদণ্ড, ছিঁড়ে যায় স্পাইনাল কর্ড। মাত্র 24 বছর বয়সে কোমর থেকে নিচের অংশ একেবারে অচল হয়ে পড়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা ইমরানের। আমি আগে কাজ করতাম, তো কাজ করতে গিয়ে আমি গাছ দিয়ে পড়ছি আমার মেরুদণ্ড ভেঙে গেছে। মেরুদণ্ড ভাঙার পর হইতে আমার এই নাভির নিচ হইতে কাজ করে না, কোনো বল নাই, শক্তি নাই, কোনো অনুভূতি নাই। এখন কি করব? এখন করার মতো তো আমার কিছু নাই। আমি এখন সাহায্যের উপর চলি, পাইলে খাই, না পাইলে না খাই, এইভাবে চলতে আছে। গত 6 বছর ধরে প্রতিদিন সকালে ভ্যান গাড়ির উপর শুয়ে রাস্তায় বের হন ইমরান। মানুষের সাহায্যই এখন তার একমাত্র ভরসা। দিনে যা আয় হয় তাই দিয়েই চলে 4 সদস্যের সংসার। ফলে চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে তার পক্ষে। ডাক্তার দেখাইছিলাম, কিন্তু ওই ডাক্তার ওই সময় তো টাকা ছিল না, আমি ভালোভাবে চিকিৎসা করাইতে পারিনি। যদি আপনারা কেউ সরকারি সাহায্য হতো, তারপর পোলাপান আছে, ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করাইতে পারলে টাকার অভাবে সব করুণ অবস্থায় চলে। যদি সরকারি সাহায্য পাইতাম, সংসারটা চলতো। ছোট মেয়ে হাবিবা মাদ্রাসায় ক্লাস 1-এ পড়ে। এরই মধ্যে বড় ছেলে হাবিবুল্লাহ পড়াশোনা ছেড়ে দিয়েছে টাকার অভাবে। আমার ছোট মেয়ে স্কুলে পড়ে, ছেলে এখন পড়ে না, লেখাপড়া করাইতে পারি না টাকার অভাবে। খুব করুণ অবস্থায় আছি, এখন কিছুই করতে পারতেছি না। আমি চাই যে আমার আব্বু যেন সুস্থ হয়ে যায়, আমি যেন একটু লেখাপড়া করতে পারি। ইমরানের সুচিকিৎসা ও ছেলেমেয়ের পড়াশোনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে সমাজ ও সরকারের প্রতি আহ্বান এলাকাবাসীর। উনি এক দুর্ঘটনায় গাছ থেকে পড়ে গিয়ে মেরুদণ্ড ভেঙে গেছে বা মাজার কোমর ভেঙে গিয়েছে। অটো ভ্যানে করে মানুষের কাছে গিয়ে সহযোগিতা চাই। তার চিকিৎসার দরকার, সে পরিমাণ চিকিৎসা ব্যবস্থা তার হচ্ছে না, এবং তার পরিবারও সচ্ছল না যে তার পরিবার থেকে যে চিকিৎসা ব্যবস্থা করাবে। খুবই করুণ অবস্থার ভিতর থেকেও সংসার চলছে আমরা জানি। আমি বিত্তশালীদের প্রতি আহ্বান জানাই যে তারা যেন এগিয়ে আসে এবং ও একটি সুচিকিৎসা পায় এবং স্বাভাবিক জীবনযাপন যেন করতে পারে। ইমরানকে উপজেলা সমাজ কল্যাণ পরিষদ থেকে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। উপজেলা প্রশাসন থেকে যখন তাকে একটা ভ্যানের ব্যবস্থা করা হয়েছে, ওই ভ্যান কেনার ক্ষেত্রে আমরা আমাদের জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে আমরা তাকে হেল্প করেছি, এবং কিছুদিন আগে তার ভ্যানের যে ব্যাটারি নষ্ট হয়ে গেছিল, সেই ব্যাটারি কেনার ক্ষেত্রে আমাদের উপজেলা সমাজ কল্যাণ পরিষদ থেকে তাকে অনুদান দেওয়া হয়েছে। নাজিরপুরের এই অসহায় মানুষটির জীবন সমাজের বঞ্চিত মানুষের প্রতিচ্ছবি। একটু সহায়তা, চিকিৎসা আর সহযোগিতা পেলে হয়তো আবার নতুন করে স্বপ্ন দেখতে পারতেন ইমরান ও তার পরিবার। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।